ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিও বলা যায় না, একটা ড্রিঙ্ক। এটা হলো ম্যাঙ্গো ফালুদা। ম্যাঙ্গো ফালুদা বানানোর জন্য কি কি লাগবে দেখুন। এখানে আছে আমার দুধটা আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এটা সেও। এটা হচ্ছে ওই গরম জলে চাউমিনের মতো ফুটিয়ে নিলে এটা বড় বড় হয়ে যায়, ফালুদার মধ্যে যেটা থাকে। আর আছে এটা হচ্ছে সাবজা। আমি 2 চামচ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। আম, পাকা আম আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, দেখুন ছোট ছোট একদম। আর একটা আম নিয়েছি, এটা গ্রেট করে রেখেছি, পাল্প বার করেছি। চকলেট সিরাপ, চিনি, দেখুন জলটা আমি ফুটতে দিয়েছি। এবার আমি এই সেওটা দিয়ে নেব। অল্প চিনি দিয়ে দেব যাতে ওই সেওটার মধ্যে মিষ্টি মিষ্টি ভাব আসে। এটা সিদ্ধ হয়ে গেলে আমি জল ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই সেওটা বানিয়ে নিয়েছি, গরম জল থেকে তুলে নিয়েছি। আমি প্রথমে চকলেট সিরাপ এইভাবে আমি দিয়ে নেব গ্লাসের মধ্যে। এবার আমি এই সাবজা দিয়ে দিচ্ছি, 2 চামচ করে, একটু বেশি করে দিলাম। এবার এটা দিয়ে দিলাম সেওটা। কেটে রাখা আম দিয়ে দিলাম। আমের পাল্প দিয়ে দিচ্ছি। আবারও আমি সেও দিয়ে দেব অল্প করে। এবার আমি দুধ দিয়ে দেব। এই দুধের মধ্যে চিনি মিক্স করা আছে। আরও 1 চামচ করে উপর থেকে দিয়ে দেব সাবজা। এবার দেখুন এখানে আমি আইসক্রিম নিয়েছি, আইসক্রিম দিয়ে দেব। এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। বেশি করেই দিচ্ছি, খেতে ভালো লাগবে। উপর থেকে আরও একটু আম দিয়ে দিচ্ছি। আমার চকলেট ম্যাঙ্গো ফালুদা আমার রেডি হয়ে গেছে। দারুণ খেতে এটা। উপর থেকে আরও একটু চকলেট দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে বলবেন। এটা দারুণ খেতে, একবার বানিয়ে দেখুন। বাচ্চারা তো খুব পছন্দ করবে। এটা আমরা আগেও অনেকবার বানিয়েছি, খেতে খুব ভালো, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদম চটজলদি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর এখন তো আমের সিজন। আর এই সাবজাটা আপনারা দোকানে কিনতে পাওয়া যাবে, মুদিখানা দোকানে। সাবজা বা সিয়া কি একটা বলে, বেশ ভুলে যাচ্ছি, ওইটা বললে দোকানদার দিয়ে দেবে। এটা বেশি টাইম লাগে না ভিজোতে, 1 ঘন্টা মতো লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা এটা বানাতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।